খুব ভালো। তুমি মরো না কেন? আমরা দেখতে যাবো নাকি? তুমি মরলেও আমি দেখতে যাবো না। হবে না হবে না করছে জীবন ভরে, হবে কবে? তাহলে তোমার আসল ঘরেই মুসল নাই। কেননা আমি তোমার কত বড় কথা বলেছি জানো? বলেছি মায়ে আর পুত্রে যেমন রসিক জন আর কর্ম তেমন। রাজহংসে রাখি করে জল রেখে উদ্ধার করে। এখন বুঝলাম তোমার আশ্রয় যান নাই। কোন আশ্রয় আছে? 5টা আশ্রয় বাবাজি পাঠ করেছে। 5টা আশ্রয় আছে, 5টা রস আছে, পঞ্চতত্ত্ব আছে। তাহলে আশ্রয় না জানলে হবে না। আগে নাম আশ্রয়, তারপরে মন্ত্র আশ্রয়, তারপরে ভাব আশ্রয়, তারপরে প্রেম আশ্রয়, তারপরে রস আশ্রয়। 5টা আশ্রয়। আর একটা জিনিস আমার মনে হয় খুবই জানো, বলি না বলে জ্ঞান হয় না। বাবাজি বলছিল 5টা রস। বাবাজি শান্ত রসটা বাদ দিয়েছিল, 4টি রসের কথা বললো। ওই জায়গাটা আছে কি জানেন? ওই যে সাধুরা 4 চন্দ্রের কাজ করে সেই জায়গায় 4 আছে, সেখানে একটা বাদ দেওয়া আছে। তবে যে জায়গায় বাদ দিয়েছে দিক। এবার রস হচ্ছে কি? কীর্তন শুনতে যাবেন বললো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এগুলো দেখায় রস। ওরে বাবা, আর শুধু আসল দিয়ে কি বলবে জানে? তোমরা নিরামিষ খাও না, বললে সাধনা হবে না। নিরামিষ খাও না, নিরামিষ খেলে কেমনে হবে? জন্ম আমিষ দিয়ে হয়েছে, মা বাবার মিলনটা আমিষ ভাই। এবার পরে নিরামিষ হলে তুমি তাই। এই কথাটা তোমার যদি জানা থাকে ভাই, নিরামিষে হজম সাগর হবে না রে ভাই। হজম সাগর করতে হলে আমিষ চালিয়ে, আমিষ না হলে হজম সাগর করতে হবে। এই বাবা স্বাস্থ্য মতে তোমায় ভালো যায়। তুমি আমার নিরামিষ খেলে ভাই, নিরামিষ খেলে হবে না। কেননা আমার জন্ম হয়েছে মার বাবার মিলিত, সেইটাকে আমি আমিষ। সেটা তুমি বাদ দেবা কি করে? আমাদের দেশে কতক্ষণ আছে বুঝলেন, ঝোলার মতো হাত দিয়ে বলছে কেমন আছিস দাদা? বলছে ভালোই আছে, ওই ঝোলার মধ্যে কাজ করছে। তাহলে ওরাও নিরামিষ না, আমরা জানি না। তাই আমি শাস্ত্রে দেখেছি নিরামিষ কাকে বলে। নিরামিষ বলে একটা গাছের পাতা আপন ইচ্ছায় পড়বে মাটিতে শুকিয়ে, পড়ার পরে সেই পাতার গায়ে রস থাকবে না। যেদিন সেই পাতাটা চিবানোর নাম নিরামিষ। পারবে? ও বাবা, ফল খাবে মজা দিয়ে, ফল খাবে। ফল না দেহ না, ফল খাবে, রুটি দোষী করে হবে। শরীরে বল না থাকলে কাজ হবে? ওসে হবে না বাবা, তুমি নিরামিষ খাইলে কাজ হবে না। আমিষ খাও, বাঘের বাচ্চার মতো খাও। বাঘ কি খায়? কাঁচা মাংস খায়, তাই না? বাঘে কাঁচা মাংস খায়, তোমার মতো বাঁচে না। বললো শাস্ত্র বলছে ধর্ম হচ্ছে ঋতু রক্ষা। ধর্ম ঋতু রক্ষার কথা বলেছে। ধর্ম হচ্ছে ঋতু রক্ষা। আমাদের কোন মানুষ ঋতু রক্ষা করে? আছে দেখবেন, এক পাল গরুর মধ্যে একটা ষাঁড় আছে, লাফিয়ে খালের উপর ওঠে? ওঠে না। সেদিন তার ঋতু আসে, সেই দিন ওঠে। আর মানুষের ছেলে দুটো মেয়ে ছেলে দিবে না যে ওই বাগানের ভিতর বসে থাকবে, ওরে খেজা বেজা করে
রাজা রাজা করে মানুষের ধর্ম বলি পায় এই রক্ষা করতে হবে ধর্ম হবে পায় এই রক্ষা করে ভাবে সেই জমা সত্য মারে এই জমা সত্য হবে চলতে হবে ভাই রক্ষার দিকে দেখে টাকা দিবে ভাই মানুষের ধর্ম বাবাজি বলছিল যে 84 লক্ষ জনী 80 লক্ষ জনী ভ্রমণ করে তারপরে মানব জন্ম বাপরে বাপ তাহলে 80 লক্ষ এবার জন্ম কিসের এই গাছপালা এই হয়েছে 30 লক্ষ বার পশুকুল বাঘ ভাল্লুক এগুলো হয়েছে 20 লক্ষ বার 11 লক্ষ বার কৃমিকীট 9 লক্ষ বার পক্ষীকুল 10 লক্ষ বার জলচর তারপরে মানুষ বললো মানুষ খুব জ্ঞানী মানুষের মতো শয়তান নাই একটাও পৃথিবীতে কেউ ঋতু রক্ষা করে না পশুদের ঋতু রক্ষা করে তাহলে ঋতু রক্ষা যদি ধর্ম হয় পশুতে করে মানুষ করে না বাপরে বাপ যখন বাবা একটা বউ এনে দিলে না মনে করলাম আমার বাবার সম্পত্তি পাইছি খেলার লাগে ফেললাম কত ষোলো আনাহানিয়ে এসেছিল ভাবে দিনে দিনে করে গেল তোমার কারণে দেখে বস্তু ধর্ম হয় বলে তোমার ভাই দিনে দিনে পরে শহরে কালকে বললাম না যে দ্রৌপদী বলছে একটা মেয়ে দ্রৌপদীকে দেখেছে বললো দ্রৌপদীর 5টা স্বামী কেন গো জানেন কেউ দ্রৌপদীর 5টা স্বামী কেন একটা পশু একটা গরু গরম হয়েছিল ঋতু এসেছিল 5টা ষাঁড় পিছনে পিছনে যাচ্ছিল এই দেখে দ্রৌপদী হেসেছিল ভাই আমার ঋতু রক্ষার করতে 5টা ষাঁড় আরে দেখে হাসতে দ্রৌপদী উপায় না তোমার তোমারও 5টা স্বামী হবে হরিবল 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 তোমার 5টা স্বামী হবে এবার বললো তোমার 5টা স্বামী হবে দ্রৌপদীকে বললো অভিশাপ এবার দ্রৌপদীর 5টা স্বামী দেখে আমাদের বাড়ির পাশে একটা মেয়ে বলছে তার স্বামীটা তো ওই মানে দুর্বল হয়ে গেছে ভালোই ছিল আস্তে আস্তে খারাপ কাজ করে করে এক দুর্বল হয়ে গেছে তো তখন বলছে কেন দ্রৌপদীর হয় পঞ্চস্বামী আর বাংলার ভাত খাবো আমি কেন বাংলার ভাত খাবো আমি দ্রৌপদীর হয় পঞ্চস্বামী আমি বলতে কি দোষ হবে বলো তাই আমি হলো 5টা সত্যি করবে হরিবল 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 5টা তাহলে ব্যাপার হচ্ছে তোমার সেই নামে সুরামেশে কাজ হবে না আমিষ খাও বাঘের মতো কাঁচা মাংস খাও 12 বছর পরে একবার সিঙ্গার করো একটা ছেলের মতো ছেলে হবে সিংহ মাংস খায় 12 বছর পরে মিলন হতে যায় সেই মিলনটা মিলন রহে খেলে নষ্ট করলে সীমাকে ভোটে ভোলে নষ্ট করলে হয় সাদের ভালো যায় মিলের শব্দ বিষয় বললো যে হাজার হাজার সখীদেও কৃষ্ণের মন জয় করতে পারেনি
এক রাধার প্রেমে দাসখত লিখে দিল যে আমি তোমার প্রেমে সন্তুষ্ট, তাই দাসখত লিখে দিলাম। ওই হারামজাদারা তারাই তাকে যে লিখেছে, মানে তখন যায় যার কাছে সেই তাই ভালো। যখন কুবজার বাড়ি গেল বলে কুবজার মিলনে শ্রেষ্ঠ হবে রাধা ভাবে শ্রেষ্ঠ হবে লিখেছিল নাই। আর বলি তোমার কাছে আমার কথা না, শক্তি রূপে হরি বইছে বর্তমান, শক্তি রূপে দেহে হরি বইছে বর্তমান। শক্তিহীন ব্যক্তির ভক্তি না জানায় কখন, শক্তি দিলে ভক্তির দেহে থাকে না হরিদম। মালা ঠেপে নিরামিষ খায়, সুগারের জ্বালায় বাঁচে না একসাথ, সুগার এইসব বলছে চিনি ছাড়া ছাড়া। হ্যাঁ, নিরামিষ খায় তবে সুগার হয় কম থেকে, শয়তানের জ্বালায় বাঁচে না। আশা শীতে দেহে আপনি পাঁচটা রসের কথা বলছিলেন না? কি পাঁচটা রস বলেন? উনি শান্ত দাস্য, শান্ত দাস্য শুনে যান, অনুযায়ী পাঠ করতে বলবেন। শান্ত মানে কে? সনকাদি মনে উনি রস না। ওই শান্তবাদী সনকাদি মনের মধ্যে শান্ত রস ছিল, ওটা হচ্ছে ভাঙ্গ। শান্ত রস ভাঙ্গ। দাস্যের মাত্রকে ভগবান, ভগবান রস নয়, ওর মধ্যে আছে দাস্য রস। তারপরে সক্ষ রাখালগণ, রাখালগণ রস না, রাখালগণের মধ্যে আছে রস। আচ্ছা, আর বাৎসল্য মা যশোদা, মা যশোদা রস নয়, মায়ের মধ্যে আছে সেই রস। এবার মধুর রসের মাত্র রাধারানী, রাধারানী রস নয়, রাধারানীর মধ্যে আছে রস। সব তো মেয়ে ছিল রাধারানী, সব মেয়ে ছেলেকে এখনো হ্যাঁ আলাদা আছে। কেউ সামার্থরতী, কেউ সাধারণী, কেউ সামঞ্জস্যা, ভাগ আছে এদের। তাই দেখো কারোর মুখের সঙ্গে কারোর মুখ মেলবে না। তাহলে এত শ্বাস পাইলো কোথায় ভগবান? এবার রসটা কি শোনেন? রসটা হচ্ছে নীল, নীল, ক্ষীর, বীর, রত্ন, ভেবেছিলেন রস কারে বলে? এই রসে যদি ভুল হয় ভজন শোনো সব গুল্লাই যাবে। তাহলে জানতে হবে রসটা নীল, ক্ষীর, রত্ন, মণি। এর ব্যাখ্যা আছে, এখনো করবো না।
সাধনা করে চেয়ারের উপর বসে থাকো না, ধর্ম নষ্ট হয়। সাধুর আসরের নিচে বসতে হয়। সব চলে আসো সামনে, চেয়ারে বসো। তোমরা কোন নিয়মিত নেই, নিচে বসো। মাথা নিচু করতে পারে, সবই পাওয়া যায়। উঁচু মাথায় বাবা নিচে দাঁড়ানো না হয়। মাথা নিচে সাধন করে মরা দেহে জীবন ধরে, এমনি সহজ ভজনা। বাড়ির কথা, বাড়ির কাছে কথা না। সাধু সঙ্গে কৃষ্ণ হোসনা আশ্রয় সাধন করে কৌশলে আগে বললাম সাধু সঙ্গে কৃষ্ণ সেবা। সাধু সঙ্গ যেখানে হয় না, সেই বাড়ির কৃষ্ণ উপবাসে থাকে। তাই সাধু সঙ্গ কারে বলে? বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রেই সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে লব মাত্র সাধু সঙ্গটা কোথায়? ওই বাবা পাঠ করলে ওটা সাধু সঙ্গ না, ওই সাধু সঙ্গের কথা বলছে। আমরা গান করছি সাধু সঙ্গ না, এটা সাধু সঙ্গের কথা বলছি। সাধু সঙ্গ কার বলে? কারে বলে? সাধু কাকে বলে? সাধু হলো নিত্যানন্দ, আরো প্রকৃতি সাধু। সাধু গানে যদি বাবা মায়ের কাছে যায়, সাধু সঙ্গে হয়। আর তা করলে সাধু সঙ্গে ভক্ত হয়ে যাবে, সেই বলে দেখে যাবে ভালো। আর লিখে সাধু শব্দ হবে না, আপনাদের বাড়ির কথা বলছি, কিন্তু মনে মনে চিন্তা করে সব বাড়ির কথা। আমাদের বাড়ি যা করি মানে খিলন হয়ে যাবে। একটা লোক নদীর ধারে, দুটো ভাই যাচ্ছে দুইজনে, আর একটা লোক গড়া জলে দাঁড়িয়ে আছে। এখন চুপ করে দাঁড়িয়ে আছে,
উপর দিয়ে একটা ছেলে বলছে ওই লোকটা কি করছে আমি জানি। তো জলের মধ্যে কি করছে তুই জানবি? বলছে হ্যাঁ জানি। বলে বলতো দেখি কি করছে? বলছে জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করছে। বলছে যাবো সে জিজ্ঞাসা করি যে বলে তুই জলের মধ্যে চুপ করে দাঁড়িয়েছিলি কেন? তো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করছে। এখন বলছে এই তুই জানলে কি করি? বলে ওটাও আমি করতাম, ওটাও আমার করা ছিল, কৃষ্ণ রাখতে পারে না সবের হাতে ভাই, সবের জনারে ছেড়ে পারব ভাই ভাই, আগে যে আনন্দে ঘুরাবে না ওই আনন্দ পাবে যাবে হরিবল হরিলাল হরিলাল হে আনন্দ পাবে হরিলাল হরিবল হরিলাল হরিলাল হে আনন্দ পাবে হরিলাল হরিলাল।